আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ৫টি দোয়া শিখাব, যা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের ১০ দিনে আমাদের বেশি বেশি পাঠ করতে বলেছেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে দেখতে রমজানের প্রথম ১০ দিন পেরিয়ে আমরা এখন দ্বিতীয় দশকে প্রবেশ করেছি। খেয়াল করলে দেখবেন, প্রথম ১০ দিনে আমাদের মসজিদে যে পরিমাণ ভিড় থাকে বা ইবাদতের যে স্পৃহা থাকে, মাঝখানের এই ১০ দিনে তা অনেকটাই কমে যায়। তাহলে এই মাঝের দিনগুলোতে অলসতা না করে কোন আমলগুলো করলে আমরা আল্লাহর ক্ষমা নিশ্চিত করতে পারব? চলুন সহিহ হাদিসের আলোকে জেনে নিই ৫টি বিশেষ আমল। ১. ঈমান ও ইখলাসের সাথে রোজা রাখা। রমজানের রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় রমজান মাসে রোজা পালন করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৮। তাই এই দ্বিতীয় দশকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের রোজাগুলো যেন মিথ্যা কথা, গীবত বা কোনো গুনাহের কারণে নষ্ট না হয়ে যায়। ২. কিয়ামুল লাইল বা তারাবি পড়া। মাঝখানের দিনগুলোতে অনেকেই ক্লান্ত হয়ে তারাবি ছেড়ে দেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে দাঁড়িয়ে ইবাদত করবে, অর্থাৎ তারাবিহ ও তাহাজ্জুদ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৭। তাই শরীর একটু ক্লান্ত লাগলেও তারাবির নামাজ ছাড়বেন না। সেহরির সময় উঠে ২ রাকাত হলেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। ৩. বেশি বেশি ইস্তেগফার করা। রমজান মাস হল গুনাহ মাফ করানোর সুবর্ণ সুযোগ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার পরও প্রতিদিন ১০০ বার তওবা করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৭০২। তাই এই সময়ে চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। চোখের পানি ফেলে নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চান, তিনি অবশ্যই ক্ষমা করবেন। ৪. দান সাদকা করা। দান করলে শুধু সওয়াবই হয় না, গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, দান সাদকা তেমনি মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার ২৬১৬। রমজানে যে কোনো নেক আমলের সওয়াব বহুগুণে বেড়ে যায়। তাই এই দিনগুলোতে প্রতিদিন অল্প কিছু হলেও দান করার চেষ্টা করুন। সেটা হতে পারে কোনো গরিবকে ইফতার করানো কিংবা মসজিদের দান বাক্সে কিছু দেওয়া। ৫. কুরআন তেলাওয়াত বৃদ্ধি করা। রমজান হল কুরআন নাজিলের মাস। হাদিসে এসেছে, রোজাদারের জন্য রোজা এবং কুরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ৬৬২৬। তাই প্রথম ১০ দিনে যতটুকু কুরআন পড়েছেন, এই দ্বিতীয় দশকে চেষ্টা করুন তার চেয়ে বেশি পড়ার। প্রিয় ভাই ও বোনেরা, জিব্রাইল আলাইহিসসালাম বদদোয়া করেছিলেন, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বলেছিলেন আমিন। তাই আসুন অলসতা ঝেড়ে ফেলে রমজানের এই দিনগুলোকে কাজে লাগাই। কে জানে, হয়তো আগামী বছর এই রমজান আমরা আর নাও পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের মানুষদেরও আমলগুলো মনে করিয়ে দিন। এমন আরও ইসলামিক গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দিন। আমিন।